এই যে গ্রিলটা রেখে দিছেন, এই গ্রিলটা হলো গতকালকের, ঠিক কি না শেখ সাদি? রাত্রের তো রাত্রেরটা রেখে দিছেন, আজকে আবার তাজা বলে খাওয়াবেন। দিছেন রং, তারপরে কথা হচ্ছে এটা বাসি। সবাই তো বলবেন এই যে মাত্র আমি করে দিলাম আপনাকে। এটাও হচ্ছে ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য না দেওয়ার শামিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভোক্তা অধিকার অধিদপ্তর। কিরকম রান্না বান্না করেন, কোথায় করেন আমরা একটু দেখি না? আসেন। এই যে ম্যানেজার সাহেব আসেন। এটার মধ্যে কি? ওইটা কি? গিলা কলিজা। ওইটা স্টাফের তরকারি। গিলা কলিজা। ওইটা পাও। তারপরে এটা কি? সবজি। এটা মাছ। কি রান্না করা? ভাজা মাছ। একটু উঁচা করেন ভাজা মাছটা। তার নিচেরটা কি? কাঁচা মাংস। এটা কি রাখা ঠিক হয়েছে বলেন? ঠিক হয় নাই। না না, এটা কোনো চেষ্টা না, পলিথিনে রাখা যাবে না। পলিথিন। মাছ, মাংস, সবজি রান্না করা, কাঁচা, অর্ধ রান্না, সমস্ত কিছুর মিক্সিং আপনার এক ফ্রিজে। আপনি রাখতে পারবেন তখনই যদি সেটা এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনার হয়, অথবা স্টেনলেস স্টিলের এয়ার টাইট কন্টেইনার, মানে কিছু ঢুকবে না, কিছু বেরোবে না। কন্টেইনার, বাটি, তার মধ্যে রাখতে হবে। এরকম পলিথিনে রাখা যাবে না, কারণ মাংস, মাছের যে কাটা আছে, আছে, এগুলি মাইক্রোপ্রোর হবে, ছিদ্র হবে। এই এই খাবারগুলিতে আপনার যখন রান্না হয়ে যাবে তখন জালিযুক্ত ঢাকনা ব্যবহার করতে হবে। দেখেন, আবার দেখায়। ওইটা কি জিনিস? ওইটা কি জিনিস? পুরীর জন্য আলাদা। এটাও মেঝেতে থাকতে পারবে না, আপনার এখানে ব্যবস্থা আছে, এখানে রাখতে হবে। আসেন এদিকে যাই। এই যে গ্রিলটা রেখে দিছেন, এই গ্রিলটা হলো গতকালকের, ঠিক কি না শেখ সাদি? রাত্রের তো রাত্রেরটা রেখে দিছেন, আজকে আবার তাজা বলে খাওয়াবেন। আপনি একটু এটা উঠান তো, আস্তে আস্তে। এইটা উঠান। এটা কি? মাছ না, এটা মাংস। ওই যে আপনি গ্রিলটা করেছেন, গ্রিলের রংটা কোথায়? কি রংটা দিয়েছেন এটায়? না না, দিছেন একটা। কি রং এটা? এই যে মানুষকে উল্টাপাল্টা জিনিস খাওয়াই দিচ্ছেন সব একত্রে মিলেমিশে, এটা কি ঠিক? শোনেন, কোন রং ছাড়া বানাবেন, স্ট্রিক্টলি বলছি আমরা, রং ছাড়া বানাবেন। এটাকে এই করেন, সিজ করেন। শোনেন, এই যে মানুষরে এই রং খাওয়াইলে কি হবে? তার কিডনিতে প্রবলেম হবে, লিভারে প্রবলেম হবে। এই যে জিনিসটা দেখেন, দিছেন রং, তারপরে কথা হচ্ছে এটা বাসি। কাউরে কি বলবেন যে এটা গতকালকের ভাই, আজকে গরম করে দিলাম আপনারে? কাউরে বলবেন? সবাই তো বলবেন এই যে মাত্র আমি করে দিলাম আপনাকে। এটাও হচ্ছে ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য না দেওয়ার শামিল। আসেন সামনে যাই। দেখেন, আপনার এখানে মূল্য তালিকা নাই, প্রতিষ্ঠানে মূল্য তালিকা দিতে হয়। তারপরে সংবাদপত্র ব্যবহার করে, ওই যে সংবাদপত্র, ওই সংবাদপত্র ব্যবহার করে তারপরে আপনি খাদ্যদ্রব্য সংরক্ষণ করছেন। সংবাদপত্রের কালিতে সীসা থাকে, লেড। এটায় খাবার সংরক্ষণ করা যাবে না। একটা বাটি দেন। এই ইয়ে কোথায়? একটা প্লেট নিয়ে আসেন, যান খুব দ্রুত। খোলেন এটা, খুলে এটার মধ্যে ঢালেন। যেমন এই রংটা আপনি জানেন না এটা ফুড গ্রেডেড কালার কিনা? জানেন? দোকানে গিয়ে কি বলছেন? আমার একটু রং দেন। রং নিয়ে আসছেন। আর আমাদের অভিজ্ঞতা বলে যে বেশিরভাগই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডাই, সুতার ফ্যাক্টরিতে ব্যবহার করার যে রং, সেটাই বিভিন্ন জায়গা থেকে এইভাবে বিক্রি হয়। আপনি খাবারে ব্যবহার করতে পারবেন ফুড গ্রেডেড কালার, যেটা নন ফুড গ্রেডেড কালার আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা এটাকে ধ্বংস করে দিচ্ছি। আপনার যে গ্রিল আছে সেগুলি আমরা ধ্বংস করে দেব, যেগুলি আপনি এটা দিয়ে বানিয়েছেন। আর আজকে থেকে কোনো রং ছাড়া বানাবেন। ঠিক আছে স্যার।
ঠিক আছে? আপনার এই এলাকা এবং প্রতিষ্ঠান বিবেচনা করে আজকে আমরা আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 একটা ধারা আমলে নিয়ে 20,000 টাকা ফাইন করছি। শর্ত একটাই, সেটা হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশনগুলি আপনাকে এখন লিখে দিব এর বাইরে এই ইনস্ট্রাকশনগুলি ফলো করে ব্যবসা পরিচালনা করবেন। ঠিক আছে?